না, আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুনভাবে শুরু করতে হয়। অতীতে ভালো স্মৃতি আছে আমার, মুশফিক ভাইয়ের বা লিটনের, আপনি যাদের কথা বললেন। সো হ্যাঁ, ওটা অবশ্যই কাজে দিবে, বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে। এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে, কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে, ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। মিরাজের অবস্থা আগের থেকে বেটার, স্টিল অবজারভেশনে আছে, আগের থেকে ভালো অবস্থানে আছে। শান্ত, ম্যাথিউজ এই ম্যাচ দিয়ে রিটায়ারমেন্টে যাচ্ছে, তার সাথে আপনার কোনো ভালো স্মৃতি রয়েছে কিনা? এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটে মানে যারা লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন তারা মাঠ থেকে বিদায়টা নিতে পারেননি, আপনারা আসলে সামনের দিনগুলোতে তেমনটাই চান কিনা যে মাঠ থেকেই লিজেন্ডারি ক্রিকেটাররা বিদায় নেবেন? এখনও মুশফিক যেহেতু খেলছেন যে এই সাদা পোশাকের ফরম্যাটটা, নিশ্চিতভাবেই সে চাইবেন যে আসলে যারা এখনও খেলছেন তারা যেন মাঠ থেকে বিদায় নেন, এমন ধরনের বিদায়টা নেন। না, ম্যাথিউসের সাথে হ্যাঁ অপোনেন্ট টিমে তো খেলার অনেকবারই সুযোগ হয়েছে, অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই। তার জন্য শুভকামনা থাকবে, ভালোভাবে যেন রিটায়ারমেন্টটা করতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে রিটায়ারমেন্টের বিষয়টা, এটা পুরাটাই ইন্ডিভিজুয়াল একটা ব্যাপার। কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার, অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে। So, যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চায় সে যেন সেভাবে নিতে পারে, এটাই আশা থাকবে।